দেখুন, পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি বা উত্তাল বাংলাদেশের মতো অবস্থা, যেখানে সংখ্যালঘু সনাতনী হিন্দুরা বারংবার আক্রান্ত হয়েছেন, তারা আতঙ্কে দিন গুজরান করছেন। আর সে ছবি যে এপার বাংলায় দেখতে হবে, সেটা কি আমরা কেউ ভাবতে পেরেছিলাম? একদম পারিনি। কিন্তু তারপরেও সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, বিভিন্ন প্রতিষ্ঠানে এই সরস্বতী পুজো করা হয়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। তাও করা যাবে না। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে টাল বাহানা তৈরি হয়েছিল, তার মুখে দাঁড়িয়ে কোনো ক্রমে পুলিশি প্রহরায়, হাইকোর্টের নির্দেশে, বিটিওর উপস্থিতিতে পুজো তো হয়েছে নম নম করে। কিন্তু তা নিয়ে আলোচনা, তা নিয়ে সরকার কি পদক্ষেপ করলো, আর সেই প্রশ্ন রাখতেই রীতিমতো সাসপেন্ড করে দেওয়া হলো 4 বিজেপি বিধায়ককে। কি ছিল তাদের অপরাধ? তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, তাদের বিরুদ্ধে অভব্য আচরণ, অবমাননার অভিযোগ রয়েছে। আর তারই পাশাপাশি সরকারকে ব্যবস্থা নিয়েছে সরস্বতী পুজোর এই সময়কালের উত্তাপ নিয়ে, সরস্বতী পুজোয় বাধা দেওয়ার গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে। তাতেই মুলতবি প্রস্তাব বিজেপির, এবং ওয়েলে নেমে কাগজ ছুঁড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতার সহ 4 জন বিজেপি বিধায়ক যাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ। কি বলছেন সাসপেন্ডেড বিধায়করা? শোনাবো তাদের প্রতিক্রিয়া, শুনুন। আমরা বিজিনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন, ভয়ঙ্কর। আজকে সোমবার, পুলিশ মন্ত্রীর ডে, হোম ডিপার্টমেন্টের ডে, একটা কোশ্চেন অ্যান্সার নেয় না। মে মাসে 4 বছর হবে, একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগে বৃহস্পতিবার ছিল আসেননি, এখন সোমবার, আজকে আসেননি। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মণ্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না, এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে। এবং আমরা আদালতে যাচ্ছি, আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে, শুধু এক জায়গায় নয়। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে
মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 25 to 28 সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মেও যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। আমরা আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট, এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। তো মাইট ইজ রাইট, জোজ্জার মুলুক তার। যখন আমি বিরোধী ছিলাম তখন আমি একভাবে চলেছি, এখন আমি সরকারে আমি আরেকভাবে চলব। অথচ যা যা ঘটনা পশ্চিমবাংলা এখন ঘটছে, যদি বিরোধীদের তরফ থেকে সেসব ঘটনা ঘটে থাকে, এই সব কিছুর পথ দেখিয়ে গেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। এই যে গণতন্ত্রের পবিত্রতম জায়গা বিধানসভাকে ভাঙচুর করেছিলেন উনার নেতৃত্বে, উনি এই বারান্দায় দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল, কিভাবে ভাঙচুর করা হলো। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এটা দাঁড়িয়ে দেখেছে। তৎকালীন স্পিকার ওপেন করে দিয়েছিল দরজা, তারপরে তৎকালীন স্পিকারের ওপর কিভাবে আঘাত এনেছে আমি নিজে দেখ, আমি সাক্ষী। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একগুচ্ছ এমএলএ তারা স্পিকারকে গিয়ে ধাক্কা মারতো, বাদামের খোসলা ছুঁড়ে মারতো, কাগজের ঠোঙা ছুঁড়ে মারতো, ঘিরে রেখে দিত ঘন্টার পর ঘন্টা। আজকে বলছেন স্পিকার ওই চেয়ারে বসে বলছেন এটা অশালীন। আমরা আমাদের নিজস্ব চেয়ারে বসে আছি, একমাত্র শুভেন্দু অধিকারী সামান্য কিছুটা এগিয়ে গিয়ে তিনি কাগজ ছিঁড়েছেন, এটা অপরাধ। এই অপরাধে সাসপেন্ড হতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে অপোজিশন লিডার থাকবে, তার মাধুর্য বাড়বে, তার গ্র্যাভিটি বাড়বে। অপোজিশন লিডারকে বারবার বাইরে রেখে বিধানসভা চলবে, এটা বিধানসভার মান বাড়ায়? আজকে কোন ডেমোক্রেসি চলছে পশ্চিমবাংলায়? আমরা তো অবাক হয়ে যাচ্ছি। বিধানসভা থেকে আমার প্রশ্ন হওয়ার পর আমি বেরিয়ে এসেছি, শুভেন্দুবাবু আসেনি, কি করে জানবো তো করেছে। আমি তো আমার প্রশ্ন হওয়ার প্রশ্ন পর্ব প্রথমেই ছিল। আমার প্রশ্ন পর্ব হয়ে যাওয়ার পরেই আমাদের বেঞ্চে আমি একাই ছিলাম, তখন কেউই আসেনি। মানে আমার বেঞ্চে আর কি 4 জন বসি তো আমরা, শুভেন্দু অধিকারী, আমি, অশোক লাহিড়ী আর শঙ্কর ঘোষ, তার মধ্যে কেউই ছিলাম না, আমি একা ছিলাম। আমার প্রশ্নপত্র হয়ে যাওয়ার পরেই লাইব্রেরি প্রশ্ন ছিল, লাইব্রেরি গ্রন্থাগার। আচ্ছা, হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে জল টল খেয়ে আমার একটা কাজ ছিল বলে আমি যাচ্ছি আর কি আরামবাগ। এ উদ্দেশ্য প্রণীতভাবে করছে, এ না জেনে শুনে করছেন ওরা অন্ধ হয়ে। অতএব বিচক্ষণতা নাই, আর কি বলবো আর।